আল্লাহ নেওয়ার জন্য সবাই হন্য হয়ে খুঁজছে। পাহাড়ের উপর উঠে গেল। আবু বকর দেখলো যে পাহাড়ের উপরে যারা আছে তারা তো গুহার নিচে, এই দুজন তাদের পাও দেখা যায়। ওই লোকগুলা লাউনা যারা এলা কাদামাইহে, তাদের কদমের দিকে যদি চাই লানাজারো ইলাই নাগরু চাই এলাইব। আবু বকর কান্দে কোন নবী ও শেষ হয়ে গেলাম, ও নবী শেষ হয়ে গেলাম। ওই দেখছি দুশ্মনেরা চলিয়ে আইছে, কানতে আছে। আবু বকর তুমি এত কান্দো কা? কোন নবী আমার জন্য কানতেছি না নবী, আপনি যদি মরে যান আপনার মতলবের উম্মত টিনের কি অবস্থা হইব? 1500 বছর পর যিনি আইব আপনারা দেখতো না, এ তারা ইসলাম কেমনে পাইব? আমার নবী বলেন লাওয়ান্না হাদাহুম নাজারা ইলা কাদামাহি লাবসারনা তাহতা কাদামি ফাকালা ইয়া আবু বকর। আমার নবী বললেন ইয়া আবু বকর মা জান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। আবু বকর তুমি কি মতবাদ, তুমি কি বলতে চাও? যাদের দুইজনের তৃতীয় জন মহান আল্লাহ গো আবু বকর, আমাদের সাথে মহান আল্লাহ জাল্লা শানু আছে। সুবহানাল্লাহ। নবীর ফাটি করলে, নবীর সাথে থাকলে কোনো ভয় আসেনি। ও তাদের সঙ্গী সাথী আমার আল্লাহ হইয়া যায় রে। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের মনোহরগঞ্জ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ, আমার কলিজার টুকরা কাশিমপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত মতলব দক্ষিণ চাঁদপুর অষ্টম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজেন বৃন্দু, ফরদার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনাময়ীরা, বাজারের দোকানের, ভাসমান দোকানের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, কোরআনে কারিমের রাত জাগা ফাঁকি আমার সহকর্মী, কোরআনের ধারক বাহক প্রচারক, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো ইতিপূর্বে কথা বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মাওলানা নেসার আহমদ মান্দারি সাহেব। খুবই ভালো মানুষ, খুব জেন্টেল শরীফ মানুষ আলহামদুলিল্লাহ। সিলেট এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ওনার, অনেক সম্মানই সেখানে উনি পেয়ে থাকেন আমি জানি। আর আমার এলাকার তো গণমানুষের মহব্বতের মানুষ, আমার লাকসাম এলাকার। এক ডাকে নেসার আহমদ মান্দারি সাহেব বললেছেন, আমরা দোয়া করি আল্লাহ জাল্লা শানু তাকে হায়াতে তাইয়্যিবা দান করে, যার হাতের বরকতে লক্ষ লক্ষ মসজিদ প্রাণ ফিরে পেয়েছে। সে আমাদের সিংহ পুরুষ চাঁদপুরের হৃদয়ের নয়নমণি সকল মানুষের নেসার আহমদ মান্দারি সাহেব। আল্লাহ যাতে ওনাকে বোনাস হায়াত দান করেন, শুধু ইসলামের জন্য, তাওহীদের জন্য, তার হৃদয়ের খোরাক পূরণের জন্য পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, ওয়াজ আমার ভাই করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। ওনার ওয়াজের পরে আসলে ওয়াজ আর থাকে না। তা আমার ভাই সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে কথা বলেছেন, ঠিক কিনা? উনি যতগুলো কথা বলেছেন আমি শুনেছি, আমার ভালো লেগেছে, শুনতেই তো মন চায়। ভালো আলেম, মুহাক্কিক আলেম, হক্কানি রব্বানি আলেম, আপনারা ওনার কথা মনে রাখবেন। তো ওনার থেকে আরো কিছু কথা যা সংযোগ দেওয়া যায় আমি সেটাই করব। আমি ওনার সম্মানে আজকে আলোচ্য বিষয় দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান না দিলে কি বেইজ্জতি আর জিল্লতি, সেটাও একটু হালকা হিন্টস দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই? ইনশাআল্লাহ। তাহলে নাম কি আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান। নূর হোসেন এই মধ্যে কলম মোতাবেজ্জা কর, আমি নাম দিয়ে দিছি। তো আল্লাহ জাল্লা শানু বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীজির প্রতি দুরূদ পড়েন। ও মুমিনেরা, মতলব দক্ষিণ কাশিমপুরের মুমিনেরা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি সালাম দুরূদ আমার নবীকে দাও। সুবহানাল্লাহ। আমি কই দিই কেন?
আমি তো করতে বাধ্য, কারণ আমি টাকা খাই এলেছি বেটার কো নবী আগে আমার মাল ফাড়া দিছে, তোরা কি মাল খাই সত্যি, তোরা বাইর যেতে যেতে আঙ্গুল খাবি, আঙ্গুল গাছা খাবি আর বুট ছাপাবি, বিয়ে টেনতে টেনতে করবি, এইভাবে জিকির করবি আর কি করবি। আর সকালবেলা আইয়ানো সুবহানাল্লাহ করবি, কবি কি হাগল হয়েছেন না, ওই রাজ্যে সুবহানাল্লাহ কাজা করছে দিন আদায় করি। তুই রাত কি ঘুরাইবি না ওয়াজ করতাম, ওয়াজ করতাম নি, তুই জান না বউরিস তাই না, তো হার ফিকা পাইতো না, তুই রেডি নি? আর আজকে ভাই আমি একটা প্রযুক্তি আবিষ্কার করছি, ভবিষ্যতে জহির ভাই কই দিবেন মাইক দুই জায়গা সেটিং থাকবে, এক জায়গা হইলো প্যান্ডেলে আর এক জায়গা হইলো দোয়ানে। দেখলাম যে আঙ্গ এই মাহফিলের তো 10 গুণ মানুষ দোয়ানো, আমি সিভিলে সাউন্ড বক্স দিয়ে সেখানে ওয়াজ শুরু করে দিবি। হ্যাঁ স্যার, দেখবি তোরা টেলিভিশনের নিউজও দেখবি, সকল জাতীয় দৈনিকও দেখবি, এই কি পাগলা বক্তা উমা, এই রফিকুল্লাহ হাতের এত মহব্বত করি, ওর হাতে স্টেজ তো হিয়ান ওয়াজ করে। আমার কত হইলো যেখানে পাবলিক সেখানে আফসারের ওয়াজ, ঠিক কিনা? বিরাট আয়োজন, মানুষ 27 জন, এসব ওয়াজ সাথে করে না, সাথে করে। তাহলে আগামী পরিকল্পনা আজকে আমি দেখলাম, আগামী মাহফিলগুলোতে আমি যেখানে মানুষ বেশি দেখবো আমি সেখানে মাইক বাজালাম, এটা আমার নবীর সুন্নত। নবী জিয়ানোর লোক দেখছি ইয়ার ওয়াজ তো ভালোছে, সুবহানাল্লাহ কয় না? তাইলে আমাদের এখান থেকে তাহসিন মানুষ ইয়ানো বেশি না, তো হয়তো আজকে সাউন্ড বক্স নাই বলি আমি ক্ষমা করিলাম। ভবিষ্যতে এটা মনে রাখবেন, জহির ভাই বলবেন 2 জায়গা আমাদের মাইক সিস্টেম থাকবে, জিয়ানো মানুষ বেশি যায় হিয়ানো যায় না, আহমাদুহু সাল্লাহ দিন। তো ঘুম যাসনি আতে একটা আই লাভ ইউ দে, হিসে হিসিপটি তোরা নো হিসিপটি এনমার তারা বাতি জ্বালা, বিয়ে চালাইছ দে এনমার, তাইলে পিকআপ গেছে হেদরের জন্য, লিল্লাহে তাকবীর। তো দেখ, নিশ্চয় আল্লাহ ফেরেশতারা ইউসাল্লুন রাসূলের প্রতি দরুদ পড়ে, তা আল্লাহ তো দরুদ পড়ান লাগে না, আল্লাহ রহমত দেয়। আল্লাহ হুজুরের সানা সিফাত মিটিং বইয়ে করে করে আয় একটা নবী বানাইছি রে রহমতুল আলামিন, ইয়ান খুব বালা নবী, বহুত বুজুর্গ, বহুত সম্মান। এইভাবে আল্লাহ মজলিস টাঙ্গায়, এই মাহফিল টাঙ্গায় আর আজিমে। যাকবে বেটারা 2 বছর পর হইলো সুবহানাল্লাহ কইছে, শুধু সুবহানাল্লাহ বার করে বললাম 20 মিনিট সময় লস করছি, আর বাদ বাকি ওয়াজ তো রয়ে গেছে হলো। আয় জান্নাত করি হান্ন করবি। ও মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনরা সাল্লু আলাইহি, আয় সাল্লু আলান নবী, তোমরা আমার নবীর প্রতি দরুদ দাও, গিফট করো। ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে বেশি বেশি সালাম দাও। দেখছেন? আর সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওই ব্লেজিং দেখছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সব সময় চলমান। তাইলে আমার নবীর প্রতি চলমান ভাবে আল্লাহ ওইভাবে সানাসিবত করতেছে, ফেরেশতার করে দিয়ে মাহফিল টাঙ্গাই, বিসমিল্লাহ মাইক টাইক দি সেঙ্কাতলি বাজারে যা মাইক টাইক আছে, নবীর কি সুনাম সুখ্যাতি, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত। তাহলে এই নবী ভাই কি আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ জাল্লা শানু কয় নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের অর্থ আমার সম্মানিত আলেম ওলামারা অনেকেই করেন দা হাউজে কাউসার, শরবত খাওয়াইব। শুধু এটাই অর্থ নয়, আরো একটা অর্থ আছে, কাউসার আয় খায়রে কাশি। নবী আমি আপনাকে তামাম জগতের যত বরকত আছে, কল্যাণ আছে, সব কিছুর মালিক আমি আপনি নবীরে দিয়া দিছি। কাউসার মানে কি? শুধু কাউসার হাউজে কাউসার ন, খায়রান কাসিরা, আল কাউসার আয় খায়রে কাসির, আমি আপনাকে দিছি। তাইলে নবীর যদি আল্লাহ সব কিছু দিয়া দেয়, নবীর থেকে আমরা কিছু পাইবার আশা আছে কিনা? ভাই একদিন ইসলামী ব্যাংকে যাই, কইলাম ভাই সাহেব পত্রিকাতে যা দেখতে আসি বলে ব্যাংক হুড়ি যাবো কই, 8 টাকা এখন দিয়ে এলাম। আফসারি ভাই ইসলামী ব্যাংকে যাই, কইলাম আরে কহনেন ব্যাংক হুডা টুডা কইয়েন না, আঙ্গ 200-300 ব্যাংক আছে বাংলাদেশ, আঙ্গ রুল নম্বর 1, হুডা শুরু করলে 300 নম্বর ধরে হুটবো, তারপরে হুটবো 299 নম্বর, তারপর 298, রুল নম্বর 1 হুটতে হুটতে আপনি মরে যাবেন গই। কইলাম ঘটনা কি তা কোনা, আঙ্গটা হুটতো না, আঙ্গ বহুত বালা ব্যাংক। তো নবীর যে রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যেভাবে রহমত দিছে, হুডাহুডির কোনো কারবার আসেনি। আর আঙ্গ আল্লাহ হুটবনি গণ, কুল্লু মান আলাইহা ফান
ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নবী ও সব কিছু ধ্বংস হয়ে যাইব, আপনার প্রভুর ফেস থাকি যাইব, আপনার প্রভু ধ্বংস হইতো না। তাহলে আঙ্গ প্রভুর সম্মান যদি সব সময় থাকে, আঙ্গ সম্মানও থাকবো। আমরা মরার পর আলমে বারজক কবর কাম করিয়া তারপর আমরা মহান প্রভুর সান্নিধ্যে আইব। এরে কোম্পানি যদি না হুডে রে, শ্রমিকের গ হুডা হুডি নাই রে। গার্মেন্টস যদি না হুডে, শ্রমিকের গো বেতন মাইরাছেনি। তাহলে আল্লাহ এমন যে থ্রেডটা দিছে, ও নবী আমনের স্রষ্টাটা কেমন? কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাইলে আমরা হুডাহুডি আসেনি? যে সমস্ত খোদারে ঠেস দিয়ে খাড়া করার লাগে, খোদায় বাঁশবড়ি দিয়ে খোদারে খাড়া করায়। যে তালের খোদা হে তালের বান্দা গো বান্দা গো, ঠিক নি রে? তাইলে আঙ্গ কোম্পানি 3 দিন হরে নি কসরো বেতাইও মার খেচ্ছা ফড়া দিয়েলা। আঙ্গ কোম্পানি হুট্টো না, আঙ্গ কোম্পানি আর জোরে কে কয়? আল্লাহ কয়। এই আয়াতটা পড়ে আমি একদিন নিরালা কান্দি দিছি। বললাম আল্লাহ, রফিকুল্লাহ ওয়াজ করে লাড়া খাওয়া এই পুরা দুনিয়াতে, এই রফিকুল্লাহ কেন মরি যাবে? এতগুলা মানুষ থুই একা একা কবর কেমনে শুইব? আচ্ছা যাকবে আল্লাহ, দুঃখ নয়নের প্রতি আন্না তো হুট্টেন ন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার মহিমান্বিত গরিবান্বিত প্রভু তো লয় নাই কয় নাই। আমার মালিক যদি ঠিক থাকে, আমার আল্লাহ আমাদেরকে হাসর মাঠে উঠানো সম্ভব। ও নবী আপনারা দিয়ে লেছি। বুখারী সহিহ আল বুখারীতে একখান হাদিস কইছে, তাহসিন পড়ছেন, খেয়াল করছেন। ওতি তুমা ফাতিহা খাজাইন আল আরদে, ও তামাম দুনিয়ার মানুষেরা রে, আসমান জমিনে বাংলাদেশের গিয়াসের খনির যে চাবি আছে, সৌদি আরবের স্বর্ণের যে চাবি আছে, স্বর্ণের খনির চাবি, তারপরে তেলের খনির যে চাবি আছে, তামাম পৃথিবীতে যত নিয়ামত আছে সব কিছুর নিয়ামতের খনিজ পদার্থের চাবি দেখ আমি নবীর হাতে। সহিহ আল বুখারী, উতিতু মাফাতিহা খাজাইনা আরদে, জমিনের সকল খনিজ পদার্থের চাবি এই দেখো আমি মুহাম্মদের হাতে। তাহলে আল্লাহ যে কইছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে দিয়ে লেছি খাইরে কাসিরের মালিক বানাই দিছি। তাইলে আমার নবী যদি না পড়ে, আমরা তার পার্টি হিসাবে আঙ্গ হুডাহুডি নাই নাই রে। তাইলে সব কোফা কাপ জিতবো কারা? জোরে কও কারা? আরে জোরে কেমনে জিতবি হিডাও আল্লাহ কয় দাহিকাতুম মুস্তাবশিরা ওজুহু ইয়াউমাইজিন নাযিরা। এইভাবে হাসতে হাসতে আল্লাহ জিতে গেলাম, ও আল্লাহ জিতে গেলাম। নবীজির কি শান ও মান, কত শান! আল্লাহ জাল্লা শানু কয় নবী ও আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হচ্ছি তামাম জগতের রব, আর আমনে নবী তামাম জগতের রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ও আমি আপনাকে তামাম জগতের রব এর রহমত স্বরূপ নাজিল করেছি। তাহলে আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী কি রহমতুল লিল আলামিন। দেখছি নবী তামাম জগৎ, শুধু এই বাংলাদেশের বা সৌদি আরবের রহমত ন, যত জগৎ আছে যা আমরা চোখে দেখি আর না দেখি, সকল জগতের রহমত কে কে? পশু পাখি গাছ গাছালি উট বেড়া ফাঁকি টাকি যা আছে সব কিছুর রহমত হইল নবীজি, সকলের জন্য রহমত। এরকম একটা মহামানব পাইয়া আমরা খুশি না বেজার? ওনাকে ভালোবাসা দরকার কিনা? আল্লাহু আকবার। এই যে যত জগৎ আমরা দেখি আর না দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ রজনীতে প্রথম আসমানে গেলেন বোরাকে উঠিয়া, প্রথম আসমানের গেটম্যান আছে ইসমাইল দারোগা, তার আন্ডারে আরো 12,000 পুলিশ, এক একজনের আন্ডারে আরো 12,000। তখন ইমিগ্রেশন থেকে ইসমাইল দারোগা প্রশ্ন করছে জিবরিল আমিনের, মান কে তুমি? জিবরিল আমিন বললেন আমার জিব্রাইল, আমি জিব্রাইল। জিবরিল আমিনকে আবার প্রশ্ন করলো রিমান্ডে,
হালমান মাক সিসি টেলিভিশনের লোক আর একটা দেখা যায়। আপনার সাথে কি আর কোন লোক আছে? নাম মান হুয়া সে কে? তখন জিবরিল আমিন বললেন মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাল মিন বুসির, ওনারে কি নবী করে পাঠানো হয়েছে কিনা? কারণ নবী ছাড়া তো আসমানের গেট কেউ ক্রস দিতে পারবে না। কোন নাম বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ইসমাইল দারোগা এসএস স্টিলের গেট খুলে দিয়েছে। প্রথম আসমানের ফাফুতি হাতলানা, দরজা খুলে দেওয়ার পর আমি যখন কদম রাখলাম প্রথম আসমানে, দেখলাম আগের থেকে সাজানো সারিবদ্ধ কোটি কোটি রহমতের ফেরেশতা দুই সারিতে। আমারে দেখে একটা মিছিল দিয়া দিছে, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল লিল আগমন। এই মহাশূন্যে মহাকাশে এই আসমানে রহমতুল লিলের আগমন। মিছিলেও পুরানা জগৎ থরথরাইয়া মিছিলে কাপ খাইছে। তাইলে নবীর ফাড়ি এই সমস্ত দেশে আসেনি? তোরা পৃথিবী গ্রামের 810 কোটি মানুষ রে, এর ভিতরে 150 কোটি তোরা নবীর মানুষ। আজ যেগুন জ্ঞানী বিজ্ঞানী মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, বিমান বানাইছে, খোদার কাটার অজ্ঞ নবীর মারেরা। তোরা বেগুনে মিলি যদি নবীর না মানুষ, আর নবীর কিছু আইব যাইব রে? আইব রে? নবী কেমন দাম! আল্লাহু আকবার। এই নবীজিরে আল্লাহ এমন মর্যাদা দিছে। আরো কত কথা কই আসল আলোচনার দিকে যাইব ইনশাআল্লাহ। রেডি নি? মেরাজ রজনীতে বোরাকটা একটানে বাইতুল মুকাদ্দাসে লয়ে গেছে মক্কা মুকাররমা থেকে। জিবরিল আমিন বোরাকের সিগন্যাল দেয়, কাফি হ্যাঁ না, থামো বোরাক এখানে। বোরাক থামছে, নবীজিরে কই এনজিল আলাইহা, বোরাকে তো আপনি নামেন। নামছে ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, জিবরিল আমিন সাকরা নামক মিনারা তুড়ি আজান দেওয়া শুরু করছে। আজানের সাথে সাথে সকল জগৎ ফাঁক হইয়া সকল রহমতের ফেরেশতা সকল নবী বাইতুল মুকাদ্দাসের ছাড়ানে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সেদিন এমন নূর দেখেছে যার কোনোদিন এভাবে দেখা সম্ভব নয়, এত সুন্দর আলোকিত হয়ে গেছে। এবার জিবরিল আমিন নেমে মসজিদে বাইতুল মুকাদ্দাসে নেমে ওই যে ফিলিস্তিনে যেটা কোবাকুবি চলে, নেমে এবার তিনি আজান একামত দিতেছেন। কি দিতেছেন? একামত দিতে আছে। এ ফাঁকে ইমাম নাই, সকল লক্ষ লক্ষ পয়গম্বরের দিক দিয়ে দাঁড়ায় গেছে, তাদের পিছে সব ফেরেশতা। আরে এই জগৎ কত আলোকিত! এবার নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। নবীজি তো দাঁড়িয়ে রয়েছে প্রথম সারিতে। জিবরিল আমিন একামত দেন, একামত শেষ হর লা ইলাহা ইল্লাল্লাহ কইব। এ ফাঁকে কি এ হয়ে গেছে, এ ইমাম নাই। এবার আদম শফিউল্লাহ নমিনেশন পেপার দায়ের করে গেছে, আল্লাহ মতলব দক্ষিণ থেকে আর সবটি হলারে হাইছি। আরে নমিনেশনটা দিলে ইমামতিটা করলে সবটি হলা, আর মুক্তা দিয়ে যাবো হলারা তো আর কবুল হইল না। মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে এলেছে, আল্লাহ আমি স্কল দিলাম না, তোর পাড়ে চলিয়ে গেন কোন কিতাম পার্য সবটি বনি আদমের শ্রেষ্ঠ সন্তানেরা আইসা, আরে গদুর দেন না, কারবারটা করে দি, দুগা রাখাত নওয়াজের ইমাম হয়ে যায়, হইল না। এইভাবে ফেরেশতারাও নমিনেশন পেপার দায়ের করছে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সবটি কোবাই আয়েশা তৈরি করে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর ফদার, আল্লাহ আরে নমিনেশন পেপার দেওয়া হইল না। এবার বাগিনার পিয়াল্লাহ মামু হয়ে গেছে, মামু তো হাঙ্গা করি গেলা করেনি রে। এবার জিবরিল আমিন দেখে কোনো মেসেজ আইলো না, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কই এলাইছে, ইমামতি সিট খালি। এবার উনি ওই হাকে দিন নমিনেশন পেপার দায়ের করছে, আল্লাহ ঘটনা পদ আর দিবে দেন আয় কত ইমামতিটা করি লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামতি একামত কি শেষ, একামত শেষ। এবার উনি কাতার থেকে সামনে আসেন, এভাবে আইছে। এবার নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ। আজানও দিল হে মিয়া, একামতও দিল হে মিয়া। তার মধ্যে কিন্তু আমরা কষ্টটা পাইলাম আর কি, কারণ নির্বাচনে ফাঁস ফেল ভোট গণনার সময় কষ্টটা কিতা জানোস নি? 5 বছরের সুখে তুলো বহুত কষ্ট, সেই সময় যে কত যে মানসিক নির্যাতন, ঠিক কিনা? এবার জিবরিল আমিন নবীজির এভাবে ধরছে, ফাকাদ্দামানি জিব্রাইলু, জিবরিল আমিন আমাকে এভাবে ধরে টেনে এনে ইমামতি সিটে দাঁড় করাইয়া কয়, আনতালিল ইমামাতে ও রহমতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে ইমামের জন্য চয়েস করেছেন। একসাথে ইমামুল মালায়েকা, একসাথে ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, সকল ফেরেশতাদের ইমাম। তাহলে নবীর ইজ্জত আসেনি? আমারে রহমতুল লিল আলামিনের যারা ইজ্জত দিবে আল্লাহ জাল্লা শানু তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করিব।
নবীরে যারা চিনল না তাগমত পোড়া কপাইল্লা আর নাই। আর আমরা অল্প কিছু মানুষ এই জগতে নবীজিরে চিনি, আমাদের মতো সৌভাগ্যশালী আর দুনিয়াতে নাই। নবী তামাম জগতের রহমত। জগৎ কত বড়, কইতেন নি 2 মিনিট। আপনি কোথায় আছেন এখন? হ্যাঁ, আপনি আছেন বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, আর 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব অক্ষাংশে আমাদের এই বাংলাদেশ খোদার কাটা অবস্থিত। বাংলাদেশ খোদার কাটা কোথায় আছে? পৃথিবীতে। পৃথিবী সিটিং কোনায় আছে? হেতে আছে 7926 ব্যাস মাইল সৌরজগতে, ব্যাসের সৌরজগৎ। তো এশিয়াতে বাংলাদেশ আছে, এশিয়াতে, এশিয়া আছে পৃথিবীতে, এত ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোদার কাটা কোথায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। হেতে কোনায় সৌরজগৎ হলো 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 মিলিয়ন বা 570-এর সাথে 15টা সৈন্য যোগ করিলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোদার কাটা কোথায় আছে? সাথে আছে এভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-এর সাথে আরো 18টি শূন্য যোগ করিলে যা হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিক ক্লাস্টারে। গ্যালাক্সিক ক্লাস্টার খোদার কাটা কোথায় আছে? সাথে আছে এরকম ক্লাস্টার নিয়ে, অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। তো এটা কি মহাশূন্য শেষ? না, এভাবে চলতেই থাকবো। এটা মহাবিশ্বের পরিসীমা নয়, এটা মাত্র 0.01%। বাকি 99.99 মহাশূন্য খালি। বিজ্ঞানী আমার বাইসাবেরা এটা কল্পনাও করতে পারে না। তারপরে এর উপরে হলো 7 আসমান, একটা থেকে আরেকটা বড়। একটা থেকে 7 আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 5-7 3500 বছর, আখেরাতের বছর, দুনিয়ারটা নয়। এরপরে বড় হচ্ছে কি 70,000 নূরের পর্দা, একটা থেকে আরেকটা বড়। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, এর চেয়ে বড় আরো একটা জগৎ থেকে আরেকটা জগৎ, মালায়ালার 5ম তবকা। তার চেয়ে বড় আল্লাহর কুরসি, আল্লাহর আরশ। তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে আমার আল্লাহ বড়। আপনারা যে সুবহানা রাব্বিয়াল আলা কইয়া সিজদা দেন, আমার আল্লাহ এভাবে তো করে মুসি মতলবের জসিম নূর নবী আই লাভ ইউ। তুই দে আমি আল্লাহর সুবহান কইছো, তার সিনসি কসিনি আমনে লা শারিক আল্লাহ। পুত্র ছেলে ফেলে থেকে আর নেফুত পবিত্র কত আমার রব কইছো কি লেখো, আমরা চিনি আমনে আঙ্গ রব। মায়ের ফেটে আন্দারকে কোনা তাঙ্গরে খাওয়াইছেন, অক্সিজেন সরবরাহ করতে আছেন 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে, হাইড্রোজেন জ্বালা সূর্য থেকে আঙ্গরে খাবারের। আমরা চিনি আমনে কে কোন জাতের রব। করোনা ভাইরাসে তো 20 দিন হাসপাতালে ছিলাম, 80 লাখ টাকা লই গেছে আইসিইউতে, আর নালা ঢুকাই। আমনে 80 বছর 60 বছর আমার অক্সিজেন খাওয়াইছেন, একটা টেয়া নেন নব আল্লাহ আপনি আর রব। আপনার কবরে হাসরে মিজানে ফুলছে না তো সব জায়গা খাওয়াইবেন। তা আল্লাহ কাছে আরে আলা কইছো তুই, এটা কম দুঃখে কইছো। 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। সেজদা দিয়ে আল্লাহর কত বড়, কত সুন্দর কথাটা কন। আল্লাহ এভাবে মজু কত, তুই আর আল্লাহ কইছো আয় কত বড়। ও জানিও আল্লাহ জানি আপনি কত বড়, আপনি এত বড়। আমেরিকার নাসা তো 1 পয়েন্ট না বলছে আল্লাহ এর চেয়ে আপনি বড়। আল্লাহ আপনি কত বড়, আল্লাহ আপনি কত বড়, কত বড়। হে আপনি মহাশূন্য এই যত বড়। তারপরে সৌরজগতের একটা গ্রহ আছে অমিক্রন সিটি নক্ষত্র, 3 কোটি সূর্য হেতে ফেডের ভিতরে ঢুকে যেতে, সূর্যের ফেডে সূর্যের খাই ফেলতে পারে। আল্লাহ সেই তুলনায় পৃথিবী তো কিছুই নাই। মহাজগৎ থেকে সব কিছু থেকে বড় আপনার আরশ, তারপরে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারে, তুই এই পৃথিবীতে থাকি আমি আল্লাহর এভাবে কল্পনা করছ, তুই আর সবরেন্টি স্বীকৃতি দিয়েছিস। কথা দিলাম রে তোরে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না রে। আপনারা তো মনে করতেছেন নামাজ দুশানের এটা কিতা, এটার ভিতরে এটার বাহ্যিক আর আভ্যন্তরীণ যে একটা রহস্য আছে, মিস্টারিস ম্যাটার আছে, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। এখানে আপনার সবকিছু রিজিক নিয়ামত এই নামাজের ভিতরে। এরবারে পৃথিবীতে এমন কোন মানুষ নাই, একটা মহামানব এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল টাওয়ারে গ্রামীণ বাংলা লিংক একটেলের যে টাওয়ার থেকে কারো ধ্বনি উচ্চারিত হয় না, শুধু কথাগুলা এই করা হয়, ছড়িয়ে ছিটিয়ে কাস্ট করা হয়, দেওয়া হয়, আদান প্রদান করা হয়। কিন্তু
পৃথিবীর সকল টাওয়ার থেকে এক মহামানবের নাম প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হচ্ছে কিনা? মিনারাতে আজান ফুটতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হয়নি? এই বিশ্ববাসী জাবান থেকে আগে সূর্য দেখে, সেখান থেকে ভোরবেলা ফজরের আজান শুরু হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2 ঘন্টা পর বাংলাদেশের আজান দেয়, ফতে 60 ডিগ্রি অক্ষাংশ সূর্য করে এইভাবে আজান। এট এ টাইম ফজরের আজান চলতে আছে, এট এ টাইম কোথায় এশার আজান চলতেছে, এট এ টাইম কোথায় আসর চলতেছে, কোথায় যোহর চলতেছে। গ্লোবাল এই পৃথিবীতে একটা মহামানবের নাম এক মুহূর্তের জন্য স্টপ হচ্ছে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু মেসেজ দিচ্ছেন, আমার বান্দারা, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম উপরে তুলে ধরেছি, আপনার নাম আমি জিকির শুরু করে দিছি। ও নবী, কোরআনে কারিমে অর্ধেক আমি আল্লাহ আছি প্রনাউনে আর ডাইরেক্ট নেইমে, নাউনে আমি আমলে রাখি দিছি, অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আমনে নবীরে আমি দিয়ে দিছি, কলেমাতে অর্ধেক হরফ আমার, অর্ধেক আমনের দিয়ে দিছি, আজানে অর্ধেক আমি, অর্ধেক আমনে, এভাবে আপনারে আমি সব জায়গায় রাখি দিছি। তারপরে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুমহান করছি, সকল কিছুতে স্মরণ করাই দিছি। রাফা'না ফাইলের ফাইল আল্লাহ, আমি উচ্চে তুলে ধরেছি। শুধু হুজুরের নাম উচ্চে নয়, বুলন্দ নয়, হুজুরের জন্মস্থানটা উচ্চে। এই পৃথিবীর উপরের অংশ হচ্ছে মক্কা মুকাররমা, সমুদ্র পৃষ্ঠ থেকে 260 কিলোমিটার উপর, 260 মিটার উপরে এই মক্কা মুকাররমা। নাগরিক সূত্রে, জন্মসূত্রে অজ্ঞা পয়গম্বর হিয়া জন্মগ্রহণ করানো, আঙ্গ শুধু নয়, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। হুজুরের বাড়ি কোনায়? মক্কা। বাড়ি কোনায়? মক্কা। সারা পৃথিবী মক্কা মুকাররমার উপরে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। কঠিন ছিল, যারা হজ করছেন তারা বুঝবেন। আমরা সাতপুর হাজীগঞ্জ তো রড কিনলে, জলি কিনলে 15 দিনে মোচ্ছা টানে একদিকে, দোকানদারে টানে আরেক দিকে, গৃহস্থে টানে একদিকে, রডে আর আরে মারিয়ে লাগি দিয়ে যায়, ঠিক কিনা? আগে মোচ্ছা মরি পারে গৃহস্থের বাই থরা যা, আগে বাইয়ে খাই কত জুতা কাটা, বোতল ভাঙা, কুত্তার কট করে দিয়ে বানাইছে রড, রডে শেষ। আরো উদাহরণ কি দিছে, অসাধারণ না? নমনীয়তা। মানে আমাদের এই হেদ্দা কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং বানাও, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, মাগার ভাঙিবে না। এটার নাম কি? অসাধারণ না? নমনীয়তা। অসাধারণ না? ফাইজলামি লড়াই আর কি, ঠিক না? মক্কা মুকাররমার এই পাহাড়গুলা পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত স্ট্যান্ড বাই, লয় নাই, ক্ষয় নাই। লোহা কি কাজে লাগবে না? লোহাতে বেটা ফেসাব করে দিলে তো লোহা মোচ্ছা লাগে। আর মক্কা শরীফের গেছেন কি না উমরাতে? আল্লাহু আকবার, আল্লাহ যাতে নেয়। এই জায়গাতে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজি জন্মসূত্রে মালিক। ওই জন্য ইসমাইল আলাইহিস সালামের হিয়ানো বনবাসও দিছে। আল্লাহ টার্গেটে লইয়ানো যাতে কেউ বিয়ে শাদী আগে ভাগে করতো না। আরে ইয়ার ওই মানুষের সাজাইবে মক্কা নগরীতে, হাউজে জমজম কুফের কাছে আমার হাবিবে কিবরিয়ার যাতে জন্ম। লক্ষ লক্ষ নবী ওই কারো বাড়ি মক্কা জন্মসূত্রে নাই গো, আসেনি? এই আবু কুবাইস পাহাড়টা পৃথিবীর সবচেয়ে বড় অংশে। এই জন্য নবীজির জন্ম আল্লাহ নদী দেখাই দিছে পৃথিবীর মানুষের। নোবেল প্রাইজ যারা আইসত, বিমান টিমান যারা বানাইছত, সমানে বানা, আল্লাহ বানাইতে বানাইতে হুতি থাক। তবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সুনাম সুখ্যাতি জন্ম সব কিছু আমি কিন্তু উপরে তুলে ধরলাম। সে নবীকে ভাইয়া খুশি না বাজার? আল্লাহ জাল্লা শানু আর কোন নবী আই আপনারা সারি যাই না, না চিন্তা করি আল্লাহ মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি নবী, আমি আল্লাহ আপনারে কখনো ছাড়তাম না, আপনারে আই লাভ ইউ কইয়া ধরলাম ধরলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অতি শীঘ্রই আপনাকে এমন দেওয়া দিও আপনি খুশি হয়ে যাবেন, আপনার মহব্বতের উম্মতগুলোরও আপনি দিতে পারবেন, কোনো টান হবে না। আল্লাহু আকবার। দেখছেন হুজুরের নামে কতগুলো সূরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কা নগরী ছেড়ে যখন চলে যাচ্ছেন মদিনা তাইয়্যিবা, হুজুর কাঁদেন, হুজুর জর্জরাইয়া ফরফরাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। হায় হায়, নবীজি কাঁদতেছেন।
কাঁদতেছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনি কাঁদেন কা? মক্কার দিকে ফিরে ফিরে তাকাইয়া কয় আল্লাহ আর বুঝি মক্কা মুকাররমা কোনোদিন আড্ডা দিতে পারবো না, পাখিদের গান শুনতে পারবো না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বুঝি আর কাবা শরীফের ছায়া বসে বসে আড্ডা দিতে পারবো না। নবী যে কাঁদেন, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় ও নবী আপনি কাঁদবেন না গো নবী, আপনি কাঁদবেন না, আমি আপনার জন্য সব কিছু দিচ্ছি, আপনি কিছুদিনের জন্য মদিনা তৈয়বা যাচ্ছেন, এরপরে আমি মক্কা নগরীর চাবি আপনার হাতে দিয়ে দিব, আর মক্কা নগরী থেকে আপনাকে যারা বের করে দিচ্ছে তাদের একটারও ফিটের চামড়া থাকবে না, মক্কা নগরীতে শোয়ার জায়গাও পাইবে না, মরার পর ওই কুলাইবে বদরে বদ্ধভূমিতে ছাড়া ভাঙি কবর দিম আমি আল্লাহ। সাইউ হজমুল জামু ওয়াইওয়াল্লু নাদবর, লেজকা তো হালায় দৌড় দিব, দৌড় দি বাইতে বাইতে ন ফেরেশতারা গেড়ে নিয়ে যাইব, আপনার সাহাবীরা কোবাই সব দিনে তৈয়ার করিয়ে লাইব। ওই মক্কা মুকাররমা থেকে 380 কিলোমিটার দূরে তাদের কবর। আর আমনে যদি বিশ্বাস না হয় নবী আয়ের রেস্টরি করে দিয়ে দলিল দিয়ে দিলাম আমনে আমনে মক্কা নগরীর মালিক। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতাহিল্লুম বিহাযাল বালাদ। ও নবী আমি মক্কা নগরীর কসম কাড়িয়া বলি আজীবন কিয়ামত পর্যন্ত মক্কা নগরীর অরিজিনাল সিটিজেনশিপ আপনাকে আমি লিখিত দিলাম। সুবহানাল্লাহ আমনে সব সময়ের মালিক, আমি কিরগা গাড়ি কই নবী আই কিরগা গাড়ি দিয়েছি, এই মক্কা নগরীর কিরগা গাড়ি কইও তা আঙ্গয়ে দক্ষিণ কাশিমপুর ইসুবের বা নবুরব মূর্খালয় লাগে কিরগা গাড়ে লাগেনি কবই আয়ার হুতের মাথা দাঁড়তে কিরগা গাড়ি কইতে আরি হুম আঙ্গ মূর্খা তো গো দান খায় না গো হিগা কইলা হতিন খাইছেলা খাইছে কয় করে আল্লাহরুম আর মাজার খাক ডেরে খাক আয় আর হুতের মাথা তাতে কিরগা গাড়ি কইয়ের আঙ্গ মূর্খা তো গো দান খায় না। তো আল্লাহ কিরগা গাড়ছে কিনলে আল্লাহ কি জীবনে মিছা কথা কইছেনি? সামনে কইবনি? আল্লাহর কি মরণ আসেনি? নাই, তিনি অবিনশ্বর চিরঞ্জীব আল্লাহ। আমনগরের মতো বুঝাই পাল্লা ইসুবের আর নবুরব যেমনে কজ্জা লাগি বুঝায় ওই আমনগরে বুঝাই পাল্লা কিরগা গাড়ি বলে। ও আল্লাহ কো নবী আয় মক্কা শরীফের কিরগা গাড়ি কই, বাইতুল্লাহর কিরগা গাড়ি কই, আপনি আজীবনের জন্য মরণোত্তর জীবনোত্তর যত দিনের দরকার কিয়ামত পর্যন্ত আমি আপনার মক্কা নগরীর সিটিজেনশিপ বানাই দিলাম। আর আবু জাহেলের কি অবস্থা? এতে আসেনি না, এতে বাড়ি তো টয়লেট, জীবনে তোর আগার ব্যারাম ভালো হয়ে যাবে, শুধু তোর বাড়ির আশেপাশের রাডারের কাছে আইলে টয়লেটে সিট দিব, হেতের নসিবে অল্প কদূর ঠিক রে। যার কোষ্ঠকাঠিন্য ব্যারাম আছে শুধু হেতের এই বাড়িটার আশেপাশে থাকলে এই টয়লেট। আল্লাহ এই খোদাই ব্যবস্থাপনা করছে কে? আল্লাহ করছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? নবীদের যখন দৌড়াইতে লই সর পর্বতে লই গেছে সারা রাত। পিছন থেকে নাকি ভালোভাবে শোনা যায় না, অনেকের আওয়াজ কম হয়। সব ঠিক আছে, এটা তো ইবলিসে আয়ার নগরের গুতার লাগছে। এত সুন্দর মাইক, এর চেয়ে ভালো মাইক আর কোথায় আছে বাংলাদেশে? নাম যেরকম বিসমিল্লাহ, তার কামও তো ঠিক। যিনি শোনার দরকার না, জাগই তুই তো জাগই, তোর কান নষ্ট হয়ে গেছে গান শুনতে। এত সুন্দর সাউন্ড, এত সুন্দর মাইক সিস্টেম, কেমনে মাইকটার বদনামি করি? নাউজুবিল্লাহ। আল্লাহ তার ব্যবসা বরকত দেখ। এই হইল বেটা মাইক, যে মাইকে সারা রাত বয়ান করলেও শরীরে দেখত না, একটু বাড়া কমা বলন লাগে না, ঠিক নেই? আর জায়গা তো মাহফিলে মাইক লইয়া 1 ঘন্টা হেদায়েত দি করণ লাগে, আজ যে করণ লাগছে নি সব 100 মিলে। আমি কেন তার শরম দিব? আল্লাহ বিসমিল্লাহ, মাইককে তুমি কবুল করো। আমিন। দিছি দোয়া করি আজ এই ফজর তো হইডে না, আর হতে মাহফিলের সাথে একজনে হেদায়েত করতে দিতাম, মাইক ওলারে করতে এলো সাইতো। আর ক্যামেরা ওলা কোদার কাটার তো আছে 30টা কোদার কাটা বাদাইমা, এ 30 কেও যদি আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ না পৃথিবীতে রিজিক অটো আইব নি কিতে কই আইও তো সিটিং, হেই আই যেরকম সিটিং আর ইগুলো সিটিং হিগুলো সিটিং কিউ সিটিং, আর তোরা তো নম্বর ছাড়া সিটিং। তো হুজুরের দারুন নাদা সংসদ থেকে আইন পাস করছে, মোহাম্মদের যে জীবিত আইন বাবা কল্লাটা কাটিয়ে আনবা, তারে 100টা লাল উপহার দিম। আবু জাহেল আর বাইশার সিটিং এ কয় কে রে? আবু জাহেল সিটিং বড় জানোয়ার। নবীজি কোন রকম আশ্রয় নিলেন কোথায়?
সর পর্বতে 3 দিন ছিলেন। সুন্দর ঘটনা তো করে শোনাইয়ের। নবীর জন্য অটো সাগর, অটো নৌকা, স্পিড বোট আল্লাহ রেডি করে রাখছে। এই আহমদ শরীফের হাদিস। তারপরে এই 2381 নম্বর হাদিস মুসলিম শরীফেও আছে, আহমদ শরীফে আছে। তারপর আল বেদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটাও লেখা আছে। হুজুর যখন সওয়ার পর্বতে 3 দিন কাফেররা দৌড়াইতে আছে, হুজুরের কিভাবে পাওয়া যায়? 100 বর্তমান দামও প্রায় 1.5 কোটি টাকা। হে আমলে আবার কত কোটি টাকা চিন্তা করছে। সে মানুষ ভাত খাইতে পারে না। নবীর কল্যাণ নেওয়ার জন্য সবাই হন্য হয়ে খুঁজছে। পাহাড়ের উপর উঠে গেল। আবু বকর দেখলো যে পাহাড়ের উপরে যারা আছে তারা তো গুহার নিচে, এই দুজন তাদের পাও দেখা যায়। ওই লোকগুলা লাও না যারা এলা কাদামাইহে, তাদের কদমের দিকে যদি চাই লানাজারো ইলাই ডাঙ্গরও চাই এলাইব। আবু বকর কান্দে কোন নবী ও শেষ হয়ে গেলাম, ও নবী শেষ হয়ে গেলাম। ওই দেখছি দুশ্মনেরা চলিয়ে আইছে, কানতে আছে। আবু বকর তুমি এত কান্দো কা? কোন নবী আমার জন্য কানতেছি না নবী, আপনি যদি মরে যান আপনার মতলবের উম্মতিনের কি অবস্থা হইব? 1500 বছর পর যদি আইব আপনার দেখতো না, এ তারা ইসলাম কেমনে পাইব? আমার নবী বলেন লাওয়ান্না হাদাহুম নাজারা ইলা কাদামাহি লাবসারনা তাহতা কাদামি ফাকালা ইয়া আবু বকর। আমার নবী বললেন ইয়া আবু বকর মা জন্নুকা বিসনাইনিল আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর তুমি কি মতবাদ, তুমি কি বলতে চাও? যাদের দুইজনের তৃতীয় জন মহান আল্লাহ গো আবু বকর, আমাদের সাথে মহান আল্লাহ জাল্লা শানু আছে। নবীর ফাটি করলে, নবীর সাথে থাকলে কোনো ভয় আসেনি। ও তাদের সঙ্গী সাথী আমার আল্লাহ হইয়া যায় রে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে ছুরি দাঁড়াতে আছে, প্রত্যেকদিন নতুন নতুন অস্ত্র আবিষ্কার করে আঙ্গরে কোবাই পাল্লাই। এ জিরবা সিটিং হাতে নিরহরত নিরীহ মানুষ, হাতে 32টা ক্যাডারের লগে বসবাস করে রয়েছে, একটা কামড়ও দিতে পারে না। আল্লাহ জাল্লা শানু আঙ্গরে রহমতের ফেরেশতা দিয়ে এমন ভাবে কর্ডন করে রেখেছে, ওই আঙ্গরে কিছু করতো। আল্লাহু আকবার। আল্লাহ নবী আপনি এত কাঁদেন কিল্লা, এত দোয়া করেন কিল্লাই? ওই আপনি এত কাঁদিয়েন না, আমি লিখিত দলিল দিয়ে দিলাম আমনে বিজয়। আমনের মতলব দক্ষিণের উম্মতিটি সব সময় বিজয় হইব। নবী গো কেমনে? ও দলিল দিতে দি, আপনি কইলাই দলিল দিতে আরি কাতাবাল্লাহু লা গলিবান্না আনা ওয়া রাসূলি। আমি চ্যালেঞ্জ দি আমি আল্লাহ বললাম অবশ্যই অবশ্যই লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মুস্তাকবিল মারুফ দি আল্লাহ বলতেছে আমি আর আমার রাসূলেরা আজীবন চিরকালের জন্য বিজয় অর্জন করব। সুবহানাল্লাহ। ও ভাই জিতিল রে জিতিল মুসলমান, জিতিল। সামনে কারা? মুসলমান। সামনে কারা? মুসলমান। জিতবে কারা? মুসলমান। একদিনের লাই ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত নবীর উম্মত সব সময় বিজয়ের মালা পরিধান করব। ইসলাম কোনোদিন পরাজয় হয় না, বিপর্যয়। আল্লাহর কোরআন জীবন্ত কথা বলে, সূরা হাসর সম্ভবত কাতাবাল্লাহু লা গলিবান্না আনা ওয়া রাসূলি। আমি আর আমার সূরা হাসর নাকি হাসরের আগের আয়াত জিদা, আগের সূরা জিদা হাফেজরা আছে না, দেখছেন নাকি কথা? এরপরে ইন্না বাবাকরি লাম্মা ক্বালা যালিকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো একটা riwayate বেদায়া ওয়া নেহায়াতে আমাদের সম্মানিত কলিজার টুকরা মুআররিখ এনেছেন এই হাদিসটা। তারপরে আবু বকরের নবীজি কয় আবু বকর লাও জাউনা মিন হাহুনা, তারা যদি গুহার ইয়ান্দি হাঁদায় লা যাহাবনা মিন হাহুনা, তারা ইয়ান্দি হাঁদাইলে আড়া হেন্ডে বার হয়ে যাইম গো। সুবহানাল্লাহ। এই কথা কই নবীজি আবার কয়। এবার এটা জনে বুঝাই দিল ফানাজারা সিদ্দিকু, জনক আমরা এরা ইয়ান্দি ঢুকলে গুহার ভিতরে, পাথরের গুহা, আমরা হিয়ান্দি বার হয়ে যাব। আবু বকর এবার হুজুরের কথার লগে এমনি চায়, ওমা কিতারে চায় দে ফানাজারা সিদ্দিক বিলাল ঘরে কাদিন ফারাজা মিনাল জানিবিল আকার। ও গুহার ওই দিক বড় সুড়ঙ্গ হয়ে গেছে, অটো সিস্টেম বেকু কেরানে হেরা করিয়ে লেছে, নফক করিয়ে লেছে। ও এইজাল বাহরু কাদের তাসালাবিহি সাহেদে এ গুহারিয়ান্দি বিশাল সাগর, মেঘনা নদী যমুনা নদী সংযোগ দিয়ে লেছে আল্লাহ। ও সাফিনাতুন মাকদুদাতুন ইলা জানিবিহি সাহেদে এই সাগরের ইয়ানো অটো সিস্টেম, তারপর রপ রপ জমজম লঞ্চ স্টিমার রেডি করা রই কর দেখছুনি ইয়ান্দি হাতারা হাঁদালে টাকা লইও। ওই আমরা হিয়ান্দি স্পিড বোর্ডে উড়ি যাইব গো। হারিবনি মুসলমানের লগে জীবনও হাঁটতো না।
প্রতিদিন অস্ত্র বানাইতে আছে, নতুন নতুন অস্ত্র কামাইতো না। তোরা আল্লাহওয়ালা হ, নবীর মহব্বতের, নবীর কোন মহব্বতের লোকের এই পৃথিবীর কোন মানুষ খাইতে পারতো না। দেখছো আল বেদায়া ওয়ান নেহায়াতে বিশ্ববিখ্যাত এই তারিখ গ্রন্থে হাদিসটা নিয়ে আসা হয়েছে, দ্বিতীয় খণ্ড, সৌদেই না, দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠা, 566 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ। এখন তো বুয়া ওয়াজ করন যাইতো না, হলা না গুগল সার্চ দি চাইবো পৃষ্ঠা নম্বর এটা দিয়ে হাদিস শিখাইয়ে নি না গো আফসারি বুয়া সিটিং আফসারি অন বাইশে চোখ বন্ধ করে কান্দাকাড়ির ওয়াজ এডি হুদা মানুষের বহুত করে দিছিল অলরেডি হইতো লল মানুষ সে আনা নওয়াজ কম হইল কিন্তু বুয়া মাল বেচন যায় না, বুয়া মাল বেচন যায়নি, বুয়া মাল বেচন যেত না কোবা লাগবে হেলে। এবার আসেন, তাইলে নবীর লগে মিলেমিশে থাকলে, নবীর সুন্নাহ পালন করলে আল্লাহ জাল্লাহ শান আমাদের মুক্তির জন্য অটো সাগর, অটো নদী, অটো স্পিড বোর্ডের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা? নবীজির আরো একটা শান, মানে পৃথিবীতে আমনের ফলাগা আমনের মাইয়াকে ঘুমোতে উঠলে গাল এক মুই হিঙ্গিল একদিকে এদি হুয়ে রিসিস না তো সাতা দুর্গন্ধ চুল কর মুই চোখের মধ্যে কেতুর অবস্থায় লুঙ্গি কনা হিটা তাই কইতামে না, ঠিক কিনা? আর নবীজি ওয়াকানা সিবিয়ান ইয়াজবাউনা রামসান শাহসান ওয়া ইয়াজবাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিনান কাহিলা। আল বেদায়া ওয়ান নেহায়াত দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস কানা আছে। আমার নবীজি ঘুম থেকে উঠলে ছোট মাসুম বাচ্চা থাকা অবস্থা মনে হয় যেন কে তারে চুলা ছাড়িয়ে দিছে, তেল তেল লোশন টোশন বডি স্প্রে করে দিছে, সুবাতাস পরিবেটি অবস্থা। এটা একটা মানব শ্রেষ্ঠ একজন মহামানবের এটা আলামত, ঠিক কিনা? তাইলে আমাদের নবী সম্মানী নবী, আমরা নবীর দল করার কারণে আমরাও কি, আমরা কি সম্মানী হইতে হইলে নবীর সাথে আমাদের সংযোগ রাখতে হবে, মহব্বত রাখতে হবে। এই পৃথিবীতে তারপরে একজন মহামানবের জন্য আল্লাহ তারপরে নারীদেরকে থ্রেট দিছে। হুজুর যখন ফ্যামিলিতে একটু আম্মাজিরা কইলো যে আমরা আর কতদিন গরিব থাকতাম, কত কিছু খাইতাম, হয় না এই হারি না আপনার লগে বিয়ে বই এই হেই। তো এখন নবীজি মন কষ্ট, আল্লাহ জাল্লা শানু নবীর পক্ষে জবাব দে, নবী হো রব্বুহু তাল্লাকা কুন্না ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন আবিদাতিন তাইবাতিন আবিদাতিন সায়াহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ও নবী, আপনার ওয়াইফেরা যদি তালাক দিয়ে ফেলে, আপনাকে ছেড়ে যদি চলে যায়, আমি এমন মাইয়া আপনাকে বিয়ে করাইবো যাদের 8টা সাবজেক্টের ডক্টরেট ডিগ্রি। কয়টা? 8টা ডক্টরেট ডিগ্রি থাকবে। একটা হচ্ছে মুসলিমাত, আরেকটা হচ্ছে মুমিনাত, আরেকটা হচ্ছে কানেতাত, আরেকটা হচ্ছে তায়েবাত, আরেকটা হচ্ছে আবেদাত, আরেকটা হচ্ছে সায়েহাত, আরেকটা হচ্ছে সাইয়্যিবাত, আরেকটা হচ্ছে আবকারা। কুমারী বিয়া করাইও। এই বুড়াই গুণ যদি যায় গই আই আমনাল্লাহ জওয়ান জওয়ান বিয়া করাইও। কে কয়? ও ভাই সাহেব, কে কয়? আল্লাহ। সূরা তাহরিম, সূরা আয়াত নম্বর 5, আয়াত নম্বর একদম 5। কত নম্বর আয়াত? দেখছেন একটা মানুষকে তার স্রষ্টা কতটুকুন ভালোবাসলে এইভাবে করতে পারে। আর তিনি হচ্ছেন আমাদের মডেল। তিনি আমাদের কি না কোনো মডেলে মেসি নেইমার। তুই মেসি নেইমারের কথা গাদ দেস, আর আমার কিছু বোনেরা কি শার্ট প্যান্ট পরে। নবীজি বলেন 26 রকমের মানুষের সাথে আমার আল্লাহ হাসর মাসে দেখা দিত না, কথাও কইতো না। এর ভিতরে হচ্ছে আল মুতারাজ্জিলাতু মিনান নিসায়, যে মহিলাগুলা পুরুষের সুরত ধারণ করে। পুরুষেরা মারুয়া পেন হেন্দে, হেরাও হেন্দে, শার্ট প্যান্ট লাগে এমনি দিকে হাই থ্যাংক ইউ। এরকম আমার বই নেই পৃথিবীতে একজন নাই রে। ওই এদের সাথে আমার আল্লাহ কথা বলবে না, ঠিক না? তো নবী আমাদের মডেল, না কোনো নায়ক নায়িকা, আঙ্গ মডেল। আল্লাহ জাল্লা শানু কইতেছে, ও দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই রাসূলের জীবনের ভিতরে রয়েছে তোমাদের মডেল, উত্তম আদর্শ। তাহলে দাঁড়িয়ে রাখবেন নবীর মডেলে, চুল রাখবেন নবীর মডেলে, পতাকা দিবেন নবীর মডেলে, তারপরে প্যান্ট কিনবেন নবীর মডেলে, পড়ালেখা করবেন নবীর মডেলে, জিকির করবেন বাবার মডেলে। হ্যাঁ,
জিকির গুলা নেট সার্চ দিলে পাই যাবেন। আলাজকারু বায়দা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের পর পর নবী কি জিকির করেছেন সব কিছু এইভাবে আছে। আর আমরা চোখ বন্ধ করি কান্নে কান্নে ফিকা প্লন এই সমস্ত জিকির নবী করে না, ঠিক না? আগো ফ্যান কি নবীর মডেল আসেনি? ও মা গো মা যুবকেরা, ফ্যান্ড হইয়েন তো আনি এন তো হারিয়েন দি হারিয়েন তো হারি। আর 700 কোটি মানুষ ফ্যান্ড পরে ব্যাটার গো ফ্যান্ড এদ্দুর পর্যন্ত রান পর্যন্ত করা যায় মালয়েশিয়া শরীফ আমি দেখলাম। আর মা বোনের গো ফ্যান্ড কোন রকম সোনার বাংলা করা যায়। আর পুরা সোনার বাংলা খালি গো খালি, হ্যাঁ এরকম ফ্যান পৃথিবীতে নাই রে, কোটি কোটি লোকে আর মা বোনের এইটা ফ্যান দেয়। আর হয়তো বাংলাদেশেও বিভিন্ন ফ্যান্ড আছে নবীর তরিকা আম্মাজির এই সমস্ত ফ্যান্ড হচ্ছে কি নাই জানি না। 2000 সালে ডিগ্রিতে হইবার সময় দেখছিলাম আর বোনের গো ফ্যান্ড এটা একেবারে টাইট, হায় হায় এটার একটা সুইচ পায়জামা হুরা শরীর বোঝা যায়, মোতারাত জেলা তুমি নিচা আয়ে। এরপরে 2006 সালে মডেল এটা ঠিক আছে, তবে দোনো সাইডে হারা আড়ে আড়ে নালা বার হয়েছে, কিনারে না খুলি জায়গায় সিবা কিন্তু ঠিক আছে আগের বছরের লাইনে। এটার নাম ডিভাইডেড পায়জামা। ও মাগো বাইর মতো করে গো, ও মাগো ও 2020 আর 21 সালে পায়জামা আইছে মা বোনের গো আতির ঠ্যাঙ্গেল লাইনে তোমরা রে। এটার নাম প্লাজো, এটার নাম প্লাজো। এরকম পায়জামা আমাদের মতলব দক্ষিণ কাশিমপুর একটাও নাই রে। আরে মার খা বাচ্চা, আরে কই নেব টেলিভিশনে যার গো তোকে দেশের বদনামি। আচ্ছা বুঝিও নি কয়বার কইস বলে নাই রে, আর জোরে মাপসাই এবার কইস বলে নাই নাই রে। তাইলে এখন কি আশিক রাসূল না সিটিকে রাসূল? ওই হাতা করে সাড়া আল্লাহ আল্লাহ শানে তো করে থ্রেড দিতে আছে। ও দুনিয়ার মানুষ সূরা আযাবের সোধে না কানাবে রাম শুরু হয়ে গেছে। 21 নম্বর আয়াতে আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। তাইলে জামা কাপড় কি সিস্টেম? নবীর তরিকা। কি তরিকা? নবীর তরিকা। আয় হায় রে, নবী কত মহব্বতের নবী রে, তোরা যদি জানতি রে। আর নবীর তারপরে নবীর কখনো নবীর বদনামি করা যাবে না, নবীর সব সময় ভালোবাসবেন। কিছু কিছু মানুষ নবীর বদনামি করে, করেনি? গনের নসিব দুর্গতি আছে রে, আসেনি? অনেকে আলেমুল আমার দেখলে হাসে, ছোট ছোট মাদ্রাসা ছাত্ররা দেখলে ছাত্রী দেখলে ক্রিটিসাইজ করে। আবার আলেমের নবীর ওয়ারিসদেরকে কি কয় বদনামি করে। এটা করা ঠিক হবে না, কি হবে না? তারপরে আসেন এই নবীজির বদনামি করছে আম্মার, আমর আর আম্মার। তারপরে আল্লাহ সাইজ করিয়ে এলেছে আবু জাইল্লা সিটিকে ওই আবিসিনিয়া ফাটাইছে। নবী হিজরতের আগে সাহাবীর ঘরে কিছু পুরুষ মহিলা ফাটাই দিয়েছে, কয় মক্কা মুকাররমার মায়ের আর সহ্য হয় না। আর কত মার খাইবা, আর কত মার খাইবা, যাও। কিছু সাহাবীরে হিয়ানো ফাটাইছে। আবু জাইল্লা তো এত শেয়ানা মাল, হেতে একটা প্রতিনিধি দল ফাটা দিছে হাদিয়া তোফা লই, ওই দিনে বদনামি করি ফেরতাম। তো এদিনে যাইয়ে আমর আর আম্মার নাজ্জাশীর কাছে যাই, কই এগুলো ধর্মদ্রোহী, আঙ্গ গোষ্ঠীর মধ্যে পার্টি নাই, এই হোলারা এসব পার্টি করে, দল করে। ইচ্ছে কয়নি আঙ্গ দক্ষিণ কাশিমপুর আছে না, তুই কি আর ইসলাম কিতা করস? আঙ্গ গোষ্ঠী তিটা আসেনি রে, আসেনি? এবার যাই কয়াঙ্গ এই পৃথিবীতে নাই, এই লোকগুলা ধর্মদ্রোহী, তাকে নির্যাতন আঙ্গ মূর্তি পূজা পর্যন্ত অপয়জার গই লোকগুলা আঙ্গরে ফেরত দিতেন। আমার আর আম্মারে কইতে আছে আম্মুর গে সোরা তার বরে লই গেছে তার বউ খুব ডকের। মক্কার মুকাররমা থেকে লোহিত সাগর পার হয়ে ওই তুরস্কর হিয়ান্দি আবিসিনিয়া গেছে গা। আহা, এবার রাজা কইল দি রে লোকগুলারে আল্লাহর ওলির মতো দেয়া যায়, নেককারের মতো দেয়া যায়, এখন তো সিটিং পাট পারন না, এই লোকগুলারে ফেরত দিতে পারি না। ফাদা নাজাসি হবি আম্মারাতা, আম্মারে নাজাসি কয় হায় হায় পায়ে যদি বাঁচি থাকতাম, যদি রাষ্ট্রীয় কাজে লাউলা মা আনা ফিহি মিনাল মুলকের রাষ্ট্রীয় কাজে আমি বিজি না থাকলে লাতাইতুহু আমি মক্কার নবীর কাছে যাইতাম, হাত্তা উকাব্বিলানা আলাইহি আমি যাই নবীর জুতা মোবারক চুমু খাইতাম।
ওই অন্যান্য দেশের মানুষও চিনল রে, নবীর বাড়ির লোক এই চাচা বুঝাইলা সিটিং এরা চিনল না। এরকম সিটিং চাচা বর্তমানে আঙ্গগারামও আসেনি, নাই রে। এবার রাজার থেকে দনকা বিদে নিয়ে চলিয়ে ইয়ের জাহাজ উড়ে গেছে উশিয়া আবিসিনিয়া তো ফেরত আইয়ের। আমরিকা কয় আমার করে তোর বউ তো সুন্দর হয়, বাবির চুমাতি না ব্যর্থ হয়েছে তুই এটা কিতের কস। হেতারা কাফের হইলো মানুষ বালা, ঠিক আছে না? মানুষ কিন্তু কাফের এমনি বালা আছে। আর আনা মোহাম্মদ সাল্লামের উম্মত ইও আঙ্গ বড় বেয়াকে চায়, গরিবের বোগারামের বাবি, ঠিক না? বিয়ে মতলব কমিউনিটি সেন্টারও, হাজিগঞ্জ কমিউনিটি সেন্টারও এই পুরস্কার হাদিয়া তো পাল্লাই হাতের বোগারে ওই হিয়ানো উদ্বোধন বইয়ে রায় বেয়াকে খাই খাই বাবির সালাম দে, আসসালামু আলাইকুম। বাবি ওয়ালাইকুম আসসালাম। ভাবি এইভাবে কি মূর্তি রয়েছে আয় এক কমিউনিটি সেন্টার যায় জীবনে কানা যাচ্ছি আজ জীবনে এসব বিয়ে যাইতার ন ও মা কইলাম ইজ্ঞা কেউ কি মূর্তি না আসমানের হুরের মতো এত সুন্দর ওই ইজ্ঞা তো হিজ্ঞের বউ কহজুর সালাম আনারে সালাম দিব এখন মাগো ডরাই ডরাই এ সালামের আর দরকার নাই, ঠিক কিনা? আঙ্গ অনেকে সুন্দর ভাবির ফেসবুক পর্যন্ত দেখো বেকে হক আদায় করে কত শাক। আবার বিয়ের আগে কিতা করে এতে, বিয়ার আগে গায়ে হলুদ দে 30-40 হলা এর আচ্ছা অনবেডির বউ বিয়ে অন ব্যাকে বাবির ফটো টটো উঠাই ভিডিও করি বাবির দোয়া করে দে ভাবি আল্লাহ বাসাক। আমাদের ভাইয়ার গাল না আরো নরম, তোমারটা তো একটু শক্ত শক্ত ভাইয়া। আপু থ্যাংক ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একটা দেশের বদনামি করেন ভালো না বেটা, কুত্তাও দেশের বদনামি করে না। ও ভাই নাই রে ইগুনের গর হলাম মাইয়া হইলে হইব সারম জাদা হায়া। কি হইব? আলেম ওলামা থেকে ফতোয়া নিয়েন, গান বাজনার আয়োজন করে যদি বিয়া শাদী করেন আপনার ঘরে হলাম মাইয়া হারাম জাদা হইব জারুগা, এদের নাম। এই জন্য এখন স্টিকের বাই জারুগার সংখ্যা সমাজে বাড়ি গেছে। নবী বিয়া করছেনি, সাহাবিরা করছেনি, নবীর মাইয়ার বিয়া দিছেনি, হিয়ানো ডিস্কো ড্যান্সার আনছিনি, গায়ে অলিদ মরিচ বাসছিনি, তুই যদি কর সিডি নবী আর সাহাবির লগে মেলেনি, তাইলে এটা জাল বিয়া, জাল নোট। কি নোট? জাল নোট চলবনি। ওই নবীর মডেল চেঞ্জ করার কারণে তোর হে বসকাই গালাইব, ঠিক কি না? কি সুকন্দর সুকন্দর গান গাইছিল হরে কই বোন। এবার আমারে আমার জনে রাজি হইল না, আমুর গেতে মারি সাগরে হালা দিছি। এতে বাই দাদা আব্বা ডাব্বা বলে রে বলে যে দুঃখ নয় আরে উড়াচ্ছা জীবনটা বাঁচা তার আতুরে দিহিড়ি সোজা। ওই আল্লাহর খেলা হইলো ওই দোনোটার ভিতরে দোনোটার লাগাই নবীর বিরুদ্ধে গেছে তো শেষিয়ে লাইব কিতা করিয়ে লাইব যারা কিতা করবো ফুল শুধু শেষ তো না দানা খুলিয়ে লাইব এ সা এতারা তো ইডে থামলাইন দে কোদার কাটারা এ সা নবীর বিরোধিতা করলে অন্ডকোষ কাটা যায়, দানা শেষা যায়, কি যায়। এবার এতে বাই দাদা আব্বা বলাই আম্মুরগা সোরারে আবার কোন রকম সাগরে তো উড়েছে উড়াই টলারে রিকোয়েস্ট করি এতে টক্কা দিন আমি গেছে বতুই যাইয়ে আম্মুরগা তারপরে যাই রাজার দরবারে গেছে কজা হাফানা ইন্নাকাইজা খারাজতা খালফাকা আম্মারাতুন। তারপরে ওই আমরে কইতে আছে আর কি আমরে বলে গেছে ক রাজা মহাশয় আমরা যখন সংসদ চলাকালীন সময় বাবির লগে দেয়া করতেন গেছে রানীর লগে এহাকে দি আমেরিকা সোরা আহলিকা আন্নার ওয়াইফের কিস দিয়ে লেছে যা যা করার করিয়ে লেছে হাতে লুচ্ছা এটা কইছে আর ফাদার না যাসি হবে আম্মারাতা আমেরিকারে অ্যারেস্ট করি ওই হাতে গাঁট তো লইয়ানি হেতের নৌকাতে উলাইয়ানি ফানাকাফা ফানাফাকা ফি আহলিলাই হে তার দোনো আন্ডা কুলিয়ে লেছে ফাতার মাল আসি আন্ডা তো স্পর্শকাতর অঙ্গ ওইটাতে শেষা দিলে টিপ দিলে তো রুডা বার হয়ে যেতে লাগে। এবার এতে ভাগল আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরে ব্রাজিলের জঙ্গলে জঙ্গলে ঘুরে তাইলে অনুসিদ্ধান্ত ক্রিয়াইয়ে ও নবীর বিরোধিতা করলে দানা শেষা গোজায়। পৃথিবীতে 750 কোটি মানুষ নবীর বিরোধিতা করে আমি দেখতে পাইতেছি রাডার মেশিনের মাধ্যমে তাগো অজ্ঞ দানা থাকতো না থাকবনি আরে কোবাই লাভ নাই ওই তোরা আল বেদায়া ওয়ান নেহায়া তারপর আল বাইহাকি ফি দালায়েলে নবুয়া আবু নুআইম ফি দালায়েল প্রথম খণ্ড 177 100
জোরে কও 100 আল বাদায়া ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা ও মাগো হাদিসিডা আছে গো আছে গো তাইলে নবীরে কি আই লাভ ইউ নাকি তা হ্যাঁ ওই নবীরে যে নাজ্জাশী যদি অমুসলিম হয় নবীরে আই লাভ ইউ করার কারণে কয় আমি যদি নবীরে পাইতাম নবীর কদম মোবারক জুতা মুছতাম জুতারে চুমা খাইতাম এই যারা অমুসলিম হইয়াও নবীরে মহব্বত করে আল্লাহ তার রাজত্ব টিকে দেয় দনে মালে সম্পদে সম্মানে আল্লাহ এই দুনিয়াতে দেয় ইমান না আনার কারণে পরকালে তাদের মুক্তি নাই তাইলে আমরা আজকে কি শিখলাম নবীর আদর্শ বুকে ধারণ করব আর নবীরে মহব্বত করিব আর নবীরে বেশি বেশি আমরা দুরূদ দেব মদিনা তৈয়বা কি দিব দুরূদের ভিতরে আবার জালনোট শুরু হয়ে গেছে আরে নাবিয়ানা শাফি গো আনা এরে ভাই সাহেব নবী কোন হাদিসে আরে কইছিনি নাবি গো আনা গো কইছিনি ও ভাই সাহেব এটা কি নোট জাল নোট কি নোট জাল নোট চলবনি আয়ার বেশি কিছু কইলে আর ভাই সাহেবের মন কষ্ট নিব গো নিব নবী কয় ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতুহু সাইয়্যিনা ফিল আরদ লিইবাল্লিগুনি বিসসালামি উম্মতি নাসাই শরীফের হাদিস আহমদ শরীফের হাদিস কো জমিনে তারপরে মতলবে কাশিমপুরে কিছু কিছু ফেরেশতা আছে ডিএসএলআর ক্যামেরা লয়ে ঘোরে কে কে আমার নবীকে দুরূদ দেয় এই দুরূদগুলো লইয়া তাদের পিতার নাম মাতার নাম সব কিছু লইয়া পুরা গ্রামটারে ভিডিও করে রাত 3টা বাজে পড়লেও সোনার মদিনা রওজা টাওয়ারে নবীকে ভিডিও করে দেখায় নবী হ আপনাদের ননাইয়া ননাইয়া উম্মতরা মহিলারা পুরুষরা আপনাদের দুরূদ দিতে আসি ফেরেশতারা চিৎকার দেয় হালুম্মু এদিকে আরে এগুনে 990 তে কলায় কলায় আর নবী গো মসজিদ কিতা হিয়ালে কোরিয়ানো নবীর দুরূদ দিতে আছে আয় আয় ফাইসি রে আয় আরো একটা হাদিসে আছে ফেরেশতারা ভাবে চিৎকার দেয় কইরে তোরা ইলা হালুম্মু ইলা বুগিয়াতিকুম তোরা জিনা টোকাস হিডা হাসি রে কোনায় ও নবীর গো বাহিয়ানো মাহফিল একটা ওর ইয়ানো রাসূলুল্লাহ দুরূদ দা আয় ভিডিও করে হালাইম ক্যামেরা একখানে কভার হতো না ফটো আরে আয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার জাল নোট দিয়ে না অরিজিনাল দুরূদ নবীরে দেন একটা দুরূদে 10টা নেকি 10টা গুনাহ মাফ 10টা রফে মঞ্জিল জান্নাতে 10টা আরো নতুন বাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আর তুই কস তুমি কোন বাদেশে রহিলার দয়াল চান কয়নি তো দয়াল চান বেটা সবচেয়ে আঙ্গ প্রিয় মানুষ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোর কথা হইব এইভাবে তুমি কোন বাদেশে রহিলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন বাদেশে রহিলার নবী জান আল্লাহু আকবার আমার যুবকেরা বিকেলবেলা মাঠ থেকে দ্বীপ থেকে দিগন্তে এই সমস্ত গান বেশি শোনা বন্ধুর গান হয় এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল অর্ধেক নাই রে ওই সব ফেসবুক আর ইউটিউব শরীফে এই গানে খেলা মন খুলি গাছ তোর গানের গান বাজায় দেখি কেপল তুমি কোন বাদেশে রহিলার নবী কসা তুমি কোন বাদেশে নবিলে তো তোর গানে সেই কইর মধ্যে তবাড়ি শেষ এর মধ্যে মুনফাসিল ফি কাফলবি তুমি কোন বাদেশে রহিলার নবী জান নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সহিপা দেব মোদের মন প্রাণ মোরা সহিপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বাদেশে রহিলার নবী জান আল্লাহু আকবার নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে
মোরে পাইতাছে জান্নাতের গান, তারা পাইতাছে জান্নাতের গান। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। যদি গান গাইতে হয় কাল্লাই রাসূল সাল্লাল্লাহু আগে রসুলের গান দে, পরে ডার্লিং টার্লিং যদি কিসমত থাকে আর কি। ডার্লিং তো আল্লাহ বানাই রেখেছে 60টা। কয়টা? 60টা। জান্নাতে আছে 8000। কয় হাজার? 8000। তোকে বিশ্বাস হয়নি? এ মহাগ্রন্থ আল কোরআন নবীজি যেটা নিয়ে আসছে সেখানে লেয়া আছে, তোকে আল্লাহ কয় তোর আব্বা আম্মার যেভাবে জান্নাতে বিয়ে হড়াইছে রে বান্দা, তোকে বিয়ে হয় হড়াইম ইয়ানো না দুনিয়াতে, তোকে মসজিদের ইমাম সাহেব হড়ায়। আরো একটা বিয়ে রয়েছে, সেই বিয়েটা আমি আল্লাহ নিজে কাজে হয়ে হড়াই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনদের সাথে বিয়ে পড়াও। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ। আল্লাহর কথা কোনো মিশানি অর্ধেক? হ্যাঁ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য এবং সুন্দর হতে পারে? অধিক সত্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতে যে ড্যান্স চলবে, তুই কি আর ড্যান্স হনস? 40 বছর ড্যান্সের দিকে চাই থাকবি। মাগো ডিস্কো ড্যান্স চলতে আছে 40 বছর, মাগো কিতাবো হিটার ওয়াজ আরেকদিন করিও। জান্নাতের প্রতিটা ফাতা থেকে আর মহল্লার নিচ থেকে যখন বাতাস দিব, হারমোনিয়ামের ফাতারগুলো সুর আইব, ওয়া আজামাতিন মিন আজামিন মিন জাহাবিন ওয়া ফিদ্দাতিন, জান্নাতের প্রতিটা পাত্র থেকে ধ্বনি বাইরিব। আহারে কোটি 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 রকমের ধ্বনি একসাথেই ফাতার দেরিব, এভাবে দোল খাইব। তুই চাইবি আল্লাহ এটা কিতে দেই। এরপরে কইব ইয়া আব্দাল ইয়া ওলি আল্লাহ লাইসালি হাজা, আর তুই আর কতকাল চাই দেখবে? আজ 70 বছর চাই রইছো, আই লাভ ইউ কহ না, কত ধরো না। হেতো তো এমনি মাগো আল্লাহ এটা কিতা দেখলাম, একটা হুর থেকে 8 লক্ষ নূর বাইরিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত জন হাতে ব্যস্ত হয়ে যেত, এত মনে করছে হাতের বই এগুন খুন খুন না এগুন আর কি। জোরে কও আল্লাহ জান্নাতে এগুন খুন খুন না, এগুন হলো খুন খুন না মুক্ত। আজওয়াজুম মুতাহহারা, ইতি আল্লাহ, খালি আল্লাহর জিজ্ঞাসা হবে। ফুত পবিত্র মহিলা, কোনো দুর্গন্ধ নাই, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। জোরে কও ইতি আল্লাহ। এরপরে যখন আমরা হিজ্ঞার দিকে একটু কব তাআলি লাইয়া, আয় বেটা আয় বেটা, এখানে আছে না জান্নাতের খানা খাওয়া, আই লাভ ইউ। আগাইবে না এবার দোতলা থেকে আরোগ্য হিজ্ঞা আরো নকের কব কবে যাও তাআলি লাইয়া, আর দিক ও বা দেদি এটা তো হিডা আরো সুন্দর। এইভাবে 70 গিয়া একটা তো এক একটা আরো ইয়ামাহা বডি কিতের ঘটনা। এবার জনে এবার 70 নম্বরের কাছে যাইতেন থাকবেন, 71 তালাতে আপনার দুনিয়া স্ত্রী কবে ইয়া আব্দাল্লাহ আইডা তাজাব কোথায় যাও, আই লাভ ইউ আইয়ো ইলাইয়া। হিজ্ঞার ডক এ 70 গেতুন আরো বেশি, এ দুনিয়ার এসকারা বিজ্ঞাপন। আল্লাহ জাল্লা শানু কইতেছে এটা আমার কথা নয়, ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার, আমি আল্লাহ দুনিয়ার স্ত্রীগুলোকে আবার নতুন করে বানাবো। সুবহানাল্লাহ। খুব আরো স্মার্ট হয়ে যাবো। দেখছেন না জান্নাতের উরের অবস্থা? সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ প্রতি শুক্রবার রান্না করে দাওয়াত খাওয়াইবো জান্নাতে। এই এক সপ্তাহ যা খাইছেন আইটেম এটি ভাত, নতুন নতুন আইটেম, এক একটা ফলে 70 রকমের গ্রাম, 70 রকমের রং, 70 রকমের স্বাদ। এক কিনে দিয়ে এক কামড় দিবেন, খাইবেন। ওমা এই খানা খাইবে আসতিরে এক সপ্তাহ খানা বলি আবার ফেরেশতার করে জিজ্ঞেস করি শুক্রবার কোন দিন রে আইব? ওকে লাজিগঞ্জ বাজারে যাই তিনি কোনো পারে না রে, যে খানা খাইয়ের ইরে শুক্রবার আল্লাহর হাতের খানা টানা ঠিক রে, আল্লাহ নিজে মেহমানদারি করে। নুজুলাম মিন গফুরির রহিম, কই বাপ সারি ভাই এডি বানাই বানাই কয় আঙ্গরে মফিজ ভাইয়া সব এগুলা কোরআনে কারিমে বলতে আছে, আমি আল্লাহর পক্ষ থেকে নিজে হাতে তোমরে মেহমানদারি করিও। সুবহানাল্লাহ। এবার খানা রান্না খাওয়াইও। এবার আল্লাহ আমন করে আশা দিব, প্রতিদিন এক একটা নতুন নতুন আশা পূরণ করব। ওয়ালাহুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমরা যখন নতুন নতুন জিনিস পাইব, আল্লাহ এটা কি এর গিফট আশা করছো দে, আমার কি আশা, এই আশা কে দুনিয়াতে কাশিমপুর কে করছিলাম নি কহ, তখন ভিডিও করে দেখা দিব। এই 5 হইবার সময় চাইছিল কদুর, তারপরে দোল খাইতা
তারপরে আইয়া হইবার সময় ইচ্ছা মাইয়া বিয়া করতে চাইছিল হাজিগঞ্জ কলেজ দেই হন ইচ্ছা আনি দিছি ধরো এটা হাই যাবে কহিয়া নাও। এইভাবে যতগুলো আশা জীবনে করছেন সবগুলো আশা আল্লাহ আপনার জান্নাতে পূরণ করব। এখন থেকে আশা করবেন নি, করবেন সবসময় আশা করবেন, যত রকমের আশা সব আশা পূরণ হবে কোথায়? এবার আল্লাহ খাওয়ালো কইব আচ্ছা হাজিগঞ্জ শক মার্কেটে হান দাও আপনার বউ আপনার ওয়াইফ আপনার সব কোন সিবা করলে দিয়ে মার্কেটের ভিতরে হান্দা যাবেন গো। এবার সাই দিয়ে মূর্তি টাঙ্গাই আছে সুরতের মার্কেট কিতেরে বাউরি একদম সুন্দর সুন্দর ছবি রফিকুল্লাহ যদি ইচ্ছে হয়ে যেত আল্লাহ ছবির নিচে দিয়ে লেখা আছে আপনি ও আল্লাহর বান্দা ইচ্ছা করলে আপনি আমাকে পরিগ্রহণ করতে পারেন, তবে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি আমাকে রিসিভ করলে আপনি আমার সুরতের ভিতরে হান্দাই গেলে ব্লুটুথে অনলাইনে ইন্টারনেটে প্রোগ্রাম ছাড়ি দিব আপনার ওয়াইফ আপনার চিনতে হাইবে কোনো অসুবিধা নাই। কারণ আপনি তো আরেক সুরতে গেলে হেতি জায়গা দিতে না কইব আপনার রুম নম্বর বলেছে ও এটা ন কিতে কইব ও ওইটা ন আপনি হে বাইতে না যাবেন কেন কার বাইতে আছেন লেখা আছে। আপনি যদি এটা গ্রহণ করেন আপনার ওয়াইফের কাছে ব্লুটুথে এক কপি চলে যাবে ইন্টারনেটে, আপনি আরো গ্রহণ করেন। মহিলারাও উত্তরের মার্কেটে তো হেতিরাও নতুন সাজে আপনার কাছে আইজ আপনার বউ নতুন সাজে আইতে আছে, আপনিও নতুন সাজে যাইতে আছেন। আজ রোমের মধ্যে 60 মাইল লম্বা বাসর করে আজ বাসর করিবে মাকসুরাতুন ফিল খিয়াম। আমার বান্দাদের জন্য আমার বাসর ঘরে হুরুল আইন রেডি করা আছে। কে কয়? দেখছেন না আল্লাহর ঘোষণা। সাহাবীরা এমনি নিশা করি সব বিলাই দেন, তারা এই জান্নাতের নিশা করছে, নিশা করি জীবন যৌবন ধন সম্পদ সব বিলাই করে দিছে। আমরা তো এখন দুনিয়ার নিশা করি ইয়াবা গাঁজা টাইগার কিতা কিতা খায়, এতে জান্নাতের নিশা করে না। জান্নাতের নিশা এক বোতল খা। আল্লাহ কোন দিন যাই জান্নাত জিয়া জান্নাতের কথা আমনে কইলেন আফসারি সাহেব খালি কয় আল্লাহ কোন দিন যাইও জান্নাতের হুরেরা কইব আল্লাহ কিতা ঘটনা যুবকীটা কান্দে দেন না, কই তো কিয়ামতটা আইও মত হই যা কিয়ামত আইলে সিস্টেম করে গেলেন আরে কোন দিন আইবো আর তো ধৈর্য মানা না, কই তো অল্প অল্প। মুমিনেরা এই দুনিয়াতে থাকার জন্য তারা বেশি আগ্রহ করে না, তাদের জন্য সামনে রয়েছে পরকাল, তারা ওইটার জন্য লোভনীয়। এইভাবে নেশা করতে হবে। কি করব আমরা? নেশা করব। কি করব? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে অসংখ্য আরো অনেকগুলো কথা আছে, আরো একদিন কইও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ হিজরতের আগে একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় কলা আব্বাস হাদিসের রাবি কয় কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা ইনদাকা ওয়া ইনদাকি কামানাতান ফাহালাতা মুখরিজিল সুক গাদান হাত্তা নাকরা ফিহা মানাজিলা নাকরা ফি মানাজিল কাবাইল নাস ওয়া কানাত মাজমাআল আরামের। একদিন চাচা আব্বাসের কয় চাচা মক্কার জমিনে তো আর মাইর খেয়ে টিকতে পারতেছি না, আর সাহাবীর ঘরে প্রতিদিন মারি শেষ আরো মুসাইতে আছে মারতে আছে বেজ্জতি শেষ সীমা। ও চাচা আমনে আর আমনের ভাইরা তো আর আরে রক্ষা করতে এলেন না, চলেন আমরা দোনো চাচা আমনে চাচা আর আমি বাতিজা আমরা বল্লাখাল রেল স্টেশনে যাইম গা, হাজীগঞ্জ রেল স্টেশন যাইম গা, ব্রিজের ইয়ানো থাইও বালু মহালে থাইও চলেন চাচা ফাহালান্তা মুখরিজি ইলা সুকে আরবের বাজারে বাজারে আনা থাইও হিয়ানো রাজ্যে হুতি থাইও তৌহিদের ওয়াজ করিও মানুষের কোরআনের এই মাহফিল হুনে দিও তো মক্কার জমিনে থাকতেন মাইরার সহ্য হয় না। নবীজি এই হিজরতের আগে কত নিরীহ হইয়া গেছে, আশ্রয় টোকাইতে আছে। একটা মানুষ কত নির্যাতিত হইলে আশ্রয় টোকায়, শুধু আশ্রয় টোকায় চাচা সাতপুর রেল স্টেশনে চলি যাই গো চাচা চলি আইয়ে। আমার আল্লাহ ডাক দিয়া কোন একটু রঙে না চাইলাম মক্কাবাসীর গো খাদিজা মরে গেছে, আপনার চাচা আবু তালেব মরে গেছে, আর ঘুমাইবার সময় আইয়ের মদিনা তৈয়বা দোতলা বাড়ি রেডি রাখছি 360 বছর আগে আল্লাহ বাড়ি রেডি করে রাখছি, এই 10 বছরে আপনার তাম জগতের নিয়ামত আমি গিফট করে দিব। হিজরতের পর তাম ওয়ার্ল্ডের মালিক আমার নবী, ঠিক না? একটু কাফির গে রং চাইছি আর কি। এমন নবী মক্কা বিজয় যখন করলেন চির দুশমন তাদের জন্য ঘোষণা দিলেন যারা আজকে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবা তারা মুক্ত, তাদেরকে মারা হবে না। যারা কাবা ঘরে ঢুকবা তারা মুক্ত, যারা আমি মুহাম্মদের বাড়িতে ঢুকবা তারা মুক্ত। তারপরে যারা আবু সুফিয়ান আমার ফুফির ঘরে ঢুকবা, যে যেখানে আসো পালাও, যেখানে ফালাইবা আমি নবী মারবো না। এমন নবী আর ধরায় মেলে না, ঠিক কিনা? হুজুরের টার্গেট হয়েছে মারি লাভ নাই, মারি যে জিয়ে নো আসো হান্দাই যাও। এরকম নেতা এরকম মহামানব আর দুনিয়াতে আসেনি। হ্যাঁ, আমার নবী রহমতের নবী,
রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কমলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তুমি তো রহমতে রহি সুদা পে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। তোমারই খাস ওসিলা, তোমারই নূরের ছোঁয়া উঠলো জেগে এ বসুন্ধরা। তোমারই খাস ওসিলায় সুন্দরে জাহান সারা। তোমায় পেয়ে দরার গুছলো সকল অন্ধকার, তোমায় পেয়ে দরার গুছলো সকল অন্ধকার। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কমলিওয়ালা প্যারা নবী নাও গো, নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি চিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার।